হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরুর প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। যারা ইতিমধ্যে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আপনারা অনেকেই প্রশ্ন করেছিলেন যে সমাজসেবা অধিদপ্তরের সমাজকর্মী পদের কাজ কি মূলত, এবং এর পরীক্ষা কবে নাগাদ অনুষ্ঠিত হতে পারে এবং অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড করা যাবে। তো আজকে ধাপে ধাপে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করা হবে। তো এখানে যদি শুরুতেই আমি বলি, সমাজসেবা অধিদপ্তর ইউনিয়ন সমাজকর্মী পদটি মাঠ পর্যায়ের একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকুরি। একজন ইউনিয়ন সমাজকর্মীর প্রধান কাজগুলো হলো: ১ নাম্বার, সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে সহায়তা করা। ২ নাম্বার বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা ও অন্যান্য ভাতাভোগীদের তথ্য সংগ্রহ ও যাচাই করা। ৩ ইউনিয়ন পর্যায়ে দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের তথ্য সংরক্ষণ করা। এর পরবর্তীতে সমাজ কল্যাণমূলক প্রকল্পের তথ্য সংগ্রহ ও প্রতিবেদন তৈরি করা। এরপরে শিশু সুরক্ষা, নারী উন্নয়ন, প্রতিবন্ধী সেবা ও সমাজ কল্যাণ কার্যক্রমে সহযোগিতা করা। এর পরবর্তী ধাপ সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন জরিপ, তথ্য হালনাগাদ ও প্রশাসনিক কাজে অংশগ্রহণ করা। একেবারে সবার শেষে ইউনিয়ন পরিষদ, উপজেলা সমাজসেবা কার্যালয় এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করা। তো এই কাজগুলো মূলত সমাজকর্মী পদের জন্য তারা মূলত এই কাজগুলো করে থাকে। তো আপনারা আপনাদের পছন্দক্রম অনুযায়ী আবেদন করতে পারেন, এবং যদি আপনার কাছে এই কাজগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সমাজকর্মী পদে আবেদন করতে পারেন চাইলে। এর পরবর্তীতে দেখেন চাকুরির সুবিধা। সরকারি চাকুরি, এটা মূলত সরকারি চাকুরি, ১৬ গ্রেডের চাকুরি, এবং এখানে জাতীয় বেতনের স্কেল অনুযায়ী আপনি বেতন পাবেন, এবং উৎসব ভাতা, চিকিৎসা ভাতা ও অন্যান্য সরকারি সুবিধা পেয়ে থাকবেন, এবং এখানে পদোন্নতির সুযোগ রয়েছে, এবং আপনি চাইলে আপনার নিজ উপজেলায় থেকেও চাকরিটি করতে পারবেন। তো সমাজসেবা অধিদপ্তরে আপনি কিন্তু নিজ উপজেলায় চাকরিটি হয়। মূলত যদি আপনার উপজেলায় ওই পরিমাণ আসন না থাকে তাহলে আপনার পার্শ্ববর্তী উপজেলায় চাকরিটি হতে পারে। এর পরবর্তীতে আপনি চাইলে আপনার ট্রান্সফার করে চলে আসতে পারেন আপনার উপজেলায়, এবং এটি মূলত শিক্ষাগত যোগ্যতা, আপনি এইচএসসি পাশেই আবেদন করার সুযোগ রয়েছে। তো অবশ্যই আপনাদের যাদের যোগ্যতা আছে এইচএসসি পাশে আবেদন করার, অবশ্যই আপনারা চাইলে এই চাকুরিটি করতে পারেন। অনেক সুযোগ সুবিধা আছে এই চাকুরিটিতে। তো আশা করি আপনাদের উত্তর আপনারা পেয়ে গেছেন, এবং পরবর্তীতে ভিডিওতে আলোচনা করা হবে যে এই চাকুরির পরীক্ষাটি কবে নাগাদ অনুষ্ঠিত হতে পারে। তো ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।